এই জিনিসটা যেটা এটাই তো হচ্ছে ওই কোয়েরিটা না। এখন ওই কোয়েরিটা যদি আমার বারবার হচ্ছে প্রত্যেকবার ইসের মধ্যে লিখতে হয়, কোডের মধ্যে লিখতে হয়, এমনি তো হচ্ছে আমরা ইনসার্ট ডিলিট আপডেট এটা কোড লিখতে গেলেই হচ্ছে প্রচুর ভুল করে বসে থাকি। এখন যদি এই কাজটা হচ্ছে আমরা এরকম একটা জটিল কোড, জটিলই না সহজ, কিন্তু তারপরে তো এর চেয়ে কমপ্লেক্স জিনিস আসতে পারে না আমার। কারণ এই কোডটা যদি আমরা এখানেই করি তাহলে এরর খুঁজে বের করা কি সহজ হবে না কঠিন হবে? এটা তো এখানে, কিন্তু এটা যদি আমরা সি শার্পের কোডের মধ্যে লিখি তাহলে কি সহজ হবে না কঠিন হবে? ওইখানে কঠিন হবে, কারণ ওখানে তো আমার এরর টেরর কোনো কিছু হচ্ছে দেখাবে না, তাই না? তো এর জন্য হচ্ছে সমাধানটা কি? কোডটা এখানে হচ্ছে তৈরি করে টেস্ট করা যে হ্যাঁ ঠিক আছে কিনা। তারপরে এই কোয়েরিটাকে যদি সামহাউ আমরা একটা মেথডের মধ্যে হচ্ছে নিয়ে যেতে পারি বা মেথড আকারে রাখতে পারি তাহলে হচ্ছে জিনিসটা সহজ হতো না? এই কাজটাকে বলা হয় যে একটা কোয়েরি, সেটাকে যখন আমরা একটা টেবিল আকারে যে ওটার ভিতরে ইন্টারনাল ডিটেইলস কি আছে সেটা হচ্ছে আমার জানা দরকার না, কিন্তু অ্যাজ এ টেবিল রেজাল্ট সেটা যদি আমরা করতে চাই তাহলে সেটাকে হচ্ছে বলা হবে কোয়েরি, সরি ভিউ। তাহলে আমরা একটা ভিউ তৈরি করি। ক্রিয়েট ভিউ অ্যাজ ভিউ নেম হচ্ছে আমরা এটা কার জন্য করতেছি? অর্ডারের জন্য না? তাহলে অর্ডার ভিউ এবং এটার অর্ডার কি সবকিছুই আছে, মানে এটা কি অর্ডার ডিটেইলস। তাহলে হচ্ছে আমরা এটা দিতে পারি অর্ডার ডিটেইলস। দেখি রান করি, কাজ করছে? ও সরি, একটু করে নিই, যদিও এটা হচ্ছে দরকার নেই। তারপরে এই ভদ্রলোক যেহেতু ভিউ, সুতরাং ভিউরে হচ্ছে চিনার জন্য হচ্ছে আমরা একটু অর্ডার ডিটেইলস কি নাম দেব? ভিউ। কারণ কোনটা কি আমাদের কাছে তো এখন টেবিল থাকবে থাকবে, সবগুলোর নাম একরকম হয়ে গেলে সমস্যা। তৈরি হলো এবং ডিটেইলস ভিউ। এখন হচ্ছে ভিউটাকে আমরা, ভিউ তো তৈরি হয়ে গেল, ভিউকে ব্যবহার করব কিভাবে? একেবারে সেম একটা সিলেক্ট কমান্ড যেভাবে ব্যবহার করতাম ওইভাবেই হচ্ছে আমরা ব্যবহার করব। তাহলে লিখব কি? সিলেক্ট স্টার ফ্রম অর্ডার ডিটেইলস ভিউ। স্যার ভিউটা ভিউ শব্দটা বাদ দেন, ফ্রম এর পরে স্যার আচ্ছা আসছে। আমার এই কোয়েরিটাকে পুরো লেখা লাগছে? পুরো কিন্তু লেখা লাগে নাই। এবং আমি হচ্ছে জাস্ট কি করব, এই যে ভিউটা আমার কোডের সিলেক্ট, এখানে ফ্রম কি করছিলাম? হোয়ার আইটেমস। আমি আমার বোঝার সুবিধার্থে এখানে হচ্ছে জাস্ট ধরাই দিই, যদিও এটা হচ্ছে আমাদের আইটেমের জন্য করা আছে। তারপর আমি দিয়ে দিলাম এটা কোথায়? ভিউর মধ্যে। ওখানে কি আমার নেম বলে কিছু আছে? এসে নেম বলে কিছু নাই, তাহলে এখানে দিলে হচ্ছে সমস্যা করবে। এখানে না দিয়ে আমরা ডিসপ্লের মধ্যে যাই। আমার ডিসপ্লেটা কোথায়? এই যে এটা আগে কি করতো, আমার আইটেমটা শো করবে, পুরো আইটেমটা শো করতো। শো দিলে কি দেখাচ্ছে? অর্থাৎ আমার কোয়েরিটা কি এখানে সিম্পল হয়ে গেল না? চাইলে টেবিলে যেভাবে আমরা কোয়েরি চালাতাম সেম একইভাবে প্রত্যেকটা কোয়েরি কিন্তু আমরা এখানে চালাতে পারি। তাহলে ভিউ এর সুবিধাটা আমার কি? একটা হচ্ছে যে আমার কোডের পরিমাণটা সে কমে দিল, জটিল যে জয়েন্ট গুলো এখানে টেবিল করছি কোডটা দুইটা, এবং জাস্ট সিম্পলি জয়েন করে তার ইনফরমেশন গুলো নিয়ে আসছি। আমার তো এর চেয়ে বেশি টেবিলের মধ্যে যখন আমরা রিপোর্ট করব তখন মাল্টিপল টেবিল থেকে হচ্ছে আমার ডাটা লাগতে পারে। আবার দেখা যায় পার্শিয়াল কিছু ডাটা আমার প্রয়োজন হতে পারে। এখন হচ্ছে যেমন আপনাদের প্রজেক্টে একটা আছে যে
বের করা, ব্যালেন্স বের করা। ব্যালেন্স বের করতে হলে তখন আসলে কি করতে হবে, প্রজেক্টের একটু কথাবার্তা বলি যে আমরা হচ্ছে যে স্টক ইন গুলো করতেছি সেটা আমার একটা হিসাব না, আবার হচ্ছে আমার স্টক আউটও হচ্ছে সেটা একটা আলাদা হিসাব। তাহলে আমার ব্যালেন্সটা আসলে কি, যদি নরমাল ফর্মুলা তাহলে কি বলে মাইনাস করতে হবে, কার সাথে কাকে, স্টক ইন মাইনাস স্টক আউট। স্টক আউট, অর্থাৎ শুধু স্টক ইন না, স্টক ইন বলতে হচ্ছে তখন আমার কি বোঝাবে, আমার টোটাল স্টক ইন হয়েছে কতগুলো সেটা বের করে আনতে হবে আগে, তারপরে হচ্ছে টোটাল আমার স্টক আউট হলো কত সেটা বের করে আনতে হবে, এরপরে এই দুইটা মাইনাস করে যেটা থাকবে সেটাই তো আমার ব্যালেন্স। তো এটার জন্য আসলে যেটা করা লাগতে হবে সেটা হচ্ছে আমার একটা ভিউ তৈরি করতে হবে যেটা হচ্ছে টোটাল আমার স্টক ইনটাকে সাম করে দিবে, আবার আরেকটা বের করতে হবে আমার টোটাল স্টক আউট সেটা, তাহলে আমি দুইটাই পেয়ে গেলাম। এরপর হচ্ছে দুইটা কম্বাইন করে আমি একটা ফাইনাল ভিউ তৈরি করব যে হচ্ছে শুধু আমাকে এই আইটেমগুলোর প্রাইসগুলো দেখাবে। চাইলে একটা কোয়েরির মধ্যেও করা যায়, কিন্তু একটা কোয়েরিতে করলে কি হবে, আপনার কোয়েরিটা কিন্তু সিলেক্টের আর বিভিন্ন দিয়ে কিন্তু ভরে একাকার, সিলেক্ট এবং জয়েন্ট এটা দিয়ে ভরে বসে থাকবে। তো অত দরকার কি, আমরা হচ্ছে ছোট ছোট পোর্শনে করব, করার পরে সেটাকে হচ্ছে কম্বাইন করে নেব, যেহেতু আমরা পারি, আমাদের কাছে অপশন আছে, তাহলে আমরা কেন জটিলতায় যাব। অনেকে দেখবেন যে বিভিন্ন ডেভেলপাররা তারা কি করে, একটা সার্চ রেজাল্ট বের করার জন্য মোটামুটি এইখান থেকে এতই পুরো লাইন ধরে হচ্ছে আপনার কোড করে বসে থাকে, মানে স্ক্রিনের অর্ধেকটাই হচ্ছে এসকিউএল একটা কোয়েরি। তো এইগুলো হচ্ছে এত জটিলের তো প্রয়োজন নেই, আমার কাছে অপশন আছে, আমি শর্ট করে হচ্ছে কতটুকু লাগবে সেভাবে হচ্ছে করে ফেলাম। এবং আপনি যদি এরকম একটা কোয়েরি লিখলেন, তারপর যদি ভিউ ছাড়া হচ্ছে করলেন, আপনার এখন একটা মডিফিকেশন আসলো, আপনার কিন্তু বের করতে ওটা আপনার নিজেরই বের করতে ওটা খবর হয়ে যাবে যে আসলে এটা কোথা থেকে কাকে টাইনে কি করছি। তো সেই জন্য আমরা কোয়েরি গুলোকে হচ্ছে কি করব, সিম্পলি হচ্ছে যখনই সম্ভব দেখো যে কোয়েরিটা একটু বড় হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা ভিউ এর মধ্যে দিয়ে দিব। এবং ভিউ এর সুবিধা হচ্ছে এটা অ্যাজ এ টেবিলের মতোই হচ্ছে পুরোটা কাজ করতেছে, টেবিলে যেভাবে কাজ করানো এসে খালি কি করা যায় না, ইনসার্ট ডিলিট আপডেট এই অপারেশনটা করা যায় না, যেহেতু সেটা কি বলতেছেই কি ভিউ, মানে সে হচ্ছে রিড অনলি হিসেবে আসবে। এবং আপনাদের হচ্ছে যেটা যে সার্চ বলেন এবং অন্যান্য ভিউ বলেন, যেমন স্টুডেন্টের জন্য যখন আমরা এটা হচ্ছে ফ্রন্ট এন্ডে দিব, এটা সবসময় আমরা ভিউ আকারেই দিয়ে দেবো, যদিও সেম টেবিল, কারণ এটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। তাহলে আমার কি হচ্ছে, কখনো হচ্ছে আমার ইউজার যে সামহাউ যদি কোনোভাবে ঢুকে পড়ে ইন্টারফেসের কাছে, সে কিন্তু আমার ডাটাবেজের সিকিউরিটি হ্যাম্পার করতে পারবে না, কারণ ভিউ দিয়ে তো কোনো ডাটা সে আপডেট করতে পারতেছে না। ডাটা টেবিলের নাম পেয়ে গেলে তো সে তার একটা চান্স থাকে কোনোভাবে হচ্ছে এসকিউএল এর কমান্ডটা চালাই দিয়ে করে ফেলতে, ভিউ পাইলে তো আর পাবে না। তো এটা হচ্ছে সিকিউরিটিটাকেও আমার স্ট্রং করতেছে। এবং আরেকটা ভিউর সুবিধা হচ্ছে যেটা, যে আপনি হচ্ছে একবার ভিউটা তৈরি করে ফেললে সে হচ্ছে ক্যাশের মধ্যে থেকে যায়, তো আপনার ডাটাটা সে টেবিলের চেয়ে খুব দ্রুত ফেচ করে নিয়ে আসে। আপনি হচ্ছে সেম একই কোয়েরি যদি হচ্ছে কোয়েরি লিখে চালান, তাহলে সে কি করবে, যে সময় নেবে, আপনার যদি একবার কোয়েরি রান করে ফেলেন, ভিউ একবার রান করে ফেলেন, রান করার পরে এরপরে হচ্ছে তাকে এক্সিকিউট করতে বেশি সময় লাগে না, ওর চেয়ে হচ্ছে কম সময়ের মধ্যে সে চলে আসে, আনটিল যদি আপনি পিসিটা রিস্টার্ট দেন, ওই সময় হচ্ছে আপনার ওই একবারের জন্য সে ওয়েট করবে, একবার হয়ে গেলেই সে হচ্ছে সার্ভারের মধ্যে স্টোর হয়ে থাকবে, খালি টান দিয়ে নিয়ে চলে আসবে ডাটাগুলো। এবং একইভাবে হচ্ছে হোয়ার বলেন, যে কয়টা কোয়েরির জন্য আমাদের কি আছে, হ্যাভিং, গ্রুপ বাই, অর্ডার বাই, সবই কিন্তু আমরা এই ভিউ দিয়ে করে ফেলতে পারি। তখন এই দুইটা জিনিস হচ্ছে আপনারা একটু প্র্যাকটিস করে ফেলেন, এবং আপনাদের এক্সামের মধ্যে কিন্তু ভিউ ইমপ্লিমেন্ট করতে হবে। প্রজেক্টের মধ্যে তো আছে, সেটা তো বলার অপেক্ষা রাখতেছে না, কিন্তু আপনাদের যে নেক্সট এক্সাম হচ্ছে ওটার মধ্যে অবশ্যই ভিউ থাকবে। রবিবারে ভিউ থাকবে, এই যে ডাটা তুলে আনার যে এটা দেখালাম আপনাদের অ্যাসাইনমেন্টে যেটা ছিল, করতে পারলে তো করতে ভালো, না করতে পারলো এটাও বলে দিচ্ছি, এই জিনিসও আপনাদের এক্সামের মধ্যে থাকতেছে।